হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে। আজকে আমি বাবা মায়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বিশেষ করে 5 বছরের নিচে যে বাচ্চাগুলো রয়েছে তাদের বাবা মাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমাদের জীবনে যখন একটা সন্তান আসে তখন কিন্তু আমাদের লাইফটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। আমরা এতদিন যেভাবে জীবন কাটিয়ে এসেছি আর এখন যেভাবে জীবন কাটাচ্ছি, দুটোর মধ্যে কিন্তু রাত আর দিনের মতো পার্থক্য থাকে। বাবা মা হওয়ার পরে কিন্তু আমাদের জীবনে স্যাক্রিফাইসই থাকে, অনেক ত্যাগ করতে হয়। ইচ্ছে হলেই সবসময় ঘুরতে চলে যাওয়া যায় না, ইচ্ছে হলেই কোথাও খেতে চলে যাওয়া যায় না। নিজেদের লাইফে অনেক ত্যাগ, অনেক স্যাক্রিফাইস করে কিন্তু বাবা মা হতে হয়। অফিস থেকে এসে সারা ঘর বাচ্চার খেলনা দিয়ে এলোমেলো, অগোছালো ঘর, অগোছালো একটা পরিস্থিতি, বাচ্চাকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, পটি করানো, এসব নিয়ে একটা বিধ্বস্ত পরিস্থিতি। আর এসব দেখে দেখে অনেক বাবা মারা কিন্তু ফার্স্ট্রেশনে বা ডিপ্রেশনে পড়ে যায়। এই জিনিসগুলো বা এই সিচুয়েশনগুলো আমাদের লাইফের একটা পার্ট। আমাদের প্রত্যেকের লাইফে এই ফেজটা কিন্তু আসে, আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে। আজকে দাঁড়িয়ে তুমি যে জিনিসটা ফেস করছো, একটা সময় তোমার বাবা মায়েরা তোমার জন্য ফেস করেছে। তবে হ্যাঁ, এই সমস্যা এই সময়টা বা এই সিচুয়েশনগুলো তুমি কেমন করে হ্যান্ডেল করবে বা তুমি কোন দিক থেকে তুমি নেবে, পজিটিভ দিক থেকে নেবে না নেগেটিভ দিক থেকে নেবে, সেটা ডিপেন্ড করবে কিন্তু তোমার উপরে। এই সিচুয়েশনগুলো তোমার তখন বেশি খারাপ লাগবে যখন তুমি সিচুয়েশনগুলো যখন তুমি নেগেটিভ দিক থেকে দেখবে, কিন্তু এই সিচুয়েশনগুলোই তুমি যখন পজিটিভ দিক থেকে দেখবে না, এই পরিস্থিতিগুলো অনেকটা বেশি ভালো হয়ে যাবে তোমার কাছে। এতটা কঠিন অ্যাটলিস্ট মনে হবে না যে পুরো লাইফ শেষ হয়ে গেছে, এমনটা কিন্তু একেবারেই না। এই সময়টা, বাচ্চার ছোটোবেলাটা খুব এনজয় করে কাটানো উচিত। বাচ্চা পাশে খেলনা নিয়ে খেলছে আর তুমি পাশে ফোন দেখছো, সেটা না করে ফোনটাকে সাইডে রেখে তুমি যদি বাচ্চার সাথে খেলো, সেটা অনেক বেশি সুন্দর বা অনেক বেশি ভালো হবে। একটা সময় আসবে যখন কোনো কিছুই আর করার প্রয়োজন পড়বে না। একটা সময় আসবে যখন তোমার মনে হবে যে আজকে যদি পারতাম ছেলেটাকে একটু খাইয়ে দিতাম, কিন্তু তার আর প্রয়োজন পড়ে না, কারণ তোমার ছেলে তখন একা একা খেতে শিখে গেছে। একটা সময় আসবে যখন তোমার মনে হবে যে আজকে যদি পারতাম মেয়েটাকে একটু স্নান করে দিলে ভালো হতো, কিন্তু তখন সেটার আর প্রয়োজন পড়ে না, কারণ তোমার মেয়ে তখন তোমার সামনে স্নান করতে লজ্জা পায়। একটা সময় আসবে যে তোমার সন্তান তোমার কোল ছেড়ে এই পৃথিবীর সাথে লড়াই করে বেঁচে থাকা শিখে যাবে, তখন তোমাকে তার এত প্রয়োজন পড়বে না। তাই যেই সময়টা তার তোমাকে প্রয়োজন, তুমি তোমার সবটা তাকে দিয়ে দাও, সেটাও খুব পজিটিভলি। একটা সময় আসবে যখন তুমি তোমার সন্তানের ছোটোবেলার কথাগুলো বসে বসে ভাববে। তাই তোমার সন্তানের ছোটোবেলাটা এত সুন্দর করে সাজিয়ে তোলো যেন পরবর্তীতে তোমাকে কোনো রিগ্রেট ফিল না করতে হয়। তুমি যেন সেই আনন্দের মুহূর্তগুলো ভেবে মুখে হাসি আর চোখে সুখের একটু জল দেখতে পাও। এমন কাজ করবে না যেন পরবর্তীতে তোমাকে অনেক রিগ্রেট ফিল করাবে বা তোমাকে ভাবাবে যদি তখন বুঝতে পারতাম এই কাজগুলো তখন আর করতাম না, এইভাবে হয়তো হ্যান্ডেল করতাম, তাহলে হয়তো আমি ভালো হতো। এই কাজগুলো করবে না। বাচ্চাদের ছোটোবেলাটা অনেক বেশি সুন্দর থাকে। প্রত্যেকটা মানুষেরই জীবনে দেখবে ছোটোবেলার সময়টা কিন্তু সব থেকে সেরা থাকে। তাই তাদের ছোটোবেলাটা এত সুন্দর করে সাজিয়ে তোলো যেন তাদের কাছে আর তোমার কাছে খুব গর্বের একটা জায়গা হয়ে থাকে। আমরা কিন্তু কেউ কারো ছোটোবেলাটা ফিল করতে পারি না বা দেখতে পাই না। আমরা কিন্তু চাইলে সন্তানের ছোটোবেলার মাধ্যমে নিজেদের ছোটোবেলাটা কিন্তু ফিল করতে পারি। তাই সেই সময়টা খুব সুন্দর করে কাটাও, খুব এনজয় করে কাটাও। মনে কোনো রকম দুঃখ, হতাশা মনে রেখো না। এই মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। একটা সময় আসবে যে তুমি সব থেকে মিস করবে তোমার সন্তানের ছোটোবেলাটা। আমার ছেলের এখন মাত্র 1 বছর বয়স। আমি এখনই আমার ছেলের ওই নিউ বর্নের যে টাইমটা ছিল 3 মাস বিশেষ করে খুব মিস করি, কারণ ওই সময়টা না বাচ্চারা খুব অসহায় থাকে। দেখতে দেখতে কী করে যে 1 বছর হয়ে গেল নিজেও বুঝতে পারি না মাঝে মাঝে। যাই হোক,
আজকের মতো এতটুকুই থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।